আজকে আমরা যে বিশ্বে দাঁড়িয়ে আছি, এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আব্দুল্লাহ এখান থেকে বলবো, আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে, মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে, দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে। এই কেমনে আমেরিকা গেল? এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার চেহারা, ছবি, ভিডিও আলোর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই হয়, মানুষ জানত না। এই গায়েব আল্লাহ উন্মোচন করেছে 50 বছর 60 নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট। সেম হুবহু ওই ফরম্যাট যখন আপনি ধারণ করবেন, কানেকশন তৈরি হয়ে গেছে। ফরম্যাটে উল্টা পাল্টা হয়ে গেলে কানেকশন হবে না, নেটওয়ার্ক কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, ফাংশন করবে না। এই জন্য ফরম্যাট হুবহু ওই রকমই থাকা লাগবে, যেমনটা লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিসে। তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরম্যাট দেওয়া আছে ওটাই হতে হবে। তাহলে ওই ফরম্যাট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে কানেকশন হবে। ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে। ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও। তাহলে পুরো ফেসটা নেয়, পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো, পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে, সাথে সাথে খুলে যায়। তো আজকের যুগে, আধুনিক যুগে অনেক দরজা আছে, দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়। আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে? তো দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়, কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয়। তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সঙ্গে দাঁড়িয়ে আছি, যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন, প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড। যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কি বলে যে শুধু ইংরেজি লিখিও না, সংখ্যা দাও, 1 2 3 4 দাও, 1 2 3 4 পরে হ্যাশ দাও, স্টার দাও, যত রকমের দিতে বলো তত পাসওয়ার্ড শক্ত। তো পাসওয়ার্ড অনেক শক্ত, নির্ধারিত সময় আসতে হবে, নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না, দরজা খুলবে না। নির্ধারিত সময় আসতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, পবিত্র হওয়ার ফরম্যাট দেওয়া আছে। মানুষ বুঝতেছে না কি ব্যাপার, আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছে? এটা তো গায়েবে নির্ধারিত ফরম্যাট, এটা তো প্রযুক্তি। পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাথায় তুলতেছে? লাউহে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে, এইটা ওইটার সাথে মিলে যাবে, তখনই তো কানেকশন তৈরি হবে, তখনই তো যোগাযোগ তৈরি হবে। আসলে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন, এটা একটা ফরম্যাট, এর সাথে একটা আওয়াজ আছে, সাউন্ড আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রুকুতে যখন গেলেন একটা ফরম্যাট, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলেন, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আলা। এই ফরম্যাট, সাউন্ড, দাঁড়ানো, সময়, নিয়াত, কালব কানেক্টেড, চোখ সিজদায়, সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে, ধরতে পেরেছে পরিপূর্ণভাবে, তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে। এটাই সালাত। সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই, সালাত ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। কেন? 7 আসমানের সাথে যোগাযোগই হবে না, 5 ওয়াক্ত সালাতে জেনে নেওয়ার নামই নাই, গন্তিতেই নাই, আল্লাহর কাউন্টের মধ্যেই নাই। তো ওকে কি কাজ হবে? আর ভোটেরও কোনো দাম নাই, আর মিছিলেরও কোনো দাম নাই, আর তাকবীরেরও কোনো দাম নাই, ভ্যালুলেস। 16 কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে, এটা মিথ্যা কথা। তা আল্লাহর খাতাতে নেই কিসের ইসলাম? তো 7 আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে, রব্বুল আলামিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে, ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে না, ইসলামের বিজয় হবে না। নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে, নিজের দুনিয়াবি কিছু লাভ লোকসান হতে পারে, ইসলামের নয়। এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই, মুসলমানকে সালাত আদায় করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণে সালাত, চন্দ্র গ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, সালাত, যুদ্ধের মধ্যে সালাত। যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরো জমে, তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে, অর্ধেক যুদ্ধ করো, অর্ধেক সালাত আদায় করো। কেন? তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে, ওই থিওরিতে এই যুদ্ধ চলে না। এটা যে জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, জিততে হলে রব্বুল আলামিনের সাহায্য লাগবে। রব্বুল আলামিনের সাহায্য আসার জন্য ওই যে ফরম্যাটে দাঁড়াতে হবে, প্রযুক্তি ইউজ করতে হবে। তাই আসমান থেকে সাহায্য নামা শুরু করবে, আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না। এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই।
আর একটা বলেছি জিকির। জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল শক্তিশালী, এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ, আওয়াজ, বাক্য কেন শক্তিশালী। আজকে আমরা যে বিশ্বে দাঁড়িয়ে আছি, এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আব্দুল্লাহ এখান থেকে বলবো, আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে, মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে, দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে। কেমনে আমেরিকা গেল? এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার চেহারা, ছবি, ভিডিও আলোর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই হয়, মানুষ জানত না। এই গায়ে আল্লাহ উন্মোচন করেছে 50 বছর 60 বছর হচ্ছে মানুষের জন্য। এটার উপরে এই আধুনিক সভ্যতা টিকে আছে। কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়েও পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দ ভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি। কিন্তু আমার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, বিজ্ঞানীদের ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি। কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিল? যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে, ও আমার একটা কথা বুঝতে পারবে, খালি আওয়াজ ওর কানে যাবে। কি যাবে? আওয়াজ। তো এটা এক ধরনের আওয়াজ। আমি যে বাংলা বলতেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড, এটা একটা ধরনের আওয়াজ। আপনি বুঝতেছেন, আরেকজন বুঝে না। ঠিক এখানে এসে একটা চাইনিজ যদি বক্তব্য দেয়, আপনি খালি আওয়াজই শুনতে পাবেন। কি যে আওয়াজ, অর্থ জানি না। তাহলে অবশ্যই এই ধরনের কোন একটা আওয়াজের সিস্টেম আছে, ফরম্যাট আছে, যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নিবে যে কি বললো। বলেন আল্লাহু আকবার। ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি, ওটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। কোন বাক্য, কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো, পিঁপড়া তুমি ডানে যাও, এটার একটা আওয়াজ আছে। এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল? বলেন না যে কাকে দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। এটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, আওয়াজ, শব্দ। আবার ওই পিঁপড়া কি বলতেছে সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, পাখি কি বলছে ওটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো। সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের পলকে। কোরআনে আর বর্ণনা আছে। তো সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে, তখন একটা জিন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসবো। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। তখন আরেকজন বলল, কোরআনের ইবারত হচ্ছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে। তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে, তখন গায়ের জোরে বলেছে যে গায়ের জোরে উড়ে যাব, উড়ে আসবো। আর পরের জন যখন বলেছে, গায়ের জোরে বলেনি, জ্ঞানের জোরে বলেছে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কি জ্ঞান? কোন জ্ঞান? যে জ্ঞানে চোখের পলকে সিংহাসন নিয়ে চলে আসবে ইয়ামান থেকে ফিলিস্তিন, 1000 কিলোমিটার দূরে। তো অনেক মুফাসসির লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু জিকির তার জানা ছিল, সাউন্ড, আওয়াজ, জ্ঞান, জিকির, বিশেষ কিছু জিকিরের জ্ঞান, যে আওয়াজ দিয়ে, যে সাউন্ড দিয়ে চোখের পলকে সিংহাসন ওখান থেকে উড়ে চলে আসবে এখানে। তো সাউন্ড খুব পাওয়ারফুল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, আওয়াজে সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজ। মানুষ, ফেরেশতা, জিন সব মরে যখন সাফ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখন আল্লাহ যদি পুনরুজ্জীবন করতে